হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এখানে আমি 1 কেজি পরিমাণে সোনালী মুরগির মাংস নিয়েছি, চামড়া বাদে। মাংসটা আজকে ম্যারিনেট করে রেখে রান্না করব। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এটা লাল মরিচের গুঁড়া, বেশি ঝাল না। তারপর হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, 1 চা চামচ দিয়েছি রসুন বাটা, 1 চা চামচ দেব হচ্ছে আদা বাটা, আর লবণ দিয়ে একটু সরিষা তেল দিয়ে ভালোভাবে একবারে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। বাচ্চা থেকে বুড়ো এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে মুরগির মাংস পছন্দ না করে। 1 ঘন্টা রেস্টে আমার রাখা হয়ে গেছে। আজকের রান্নাটা আমি সরিষা তেল দিয়েই করব। তেলের মধ্যে আমি 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা লবঙ্গ, আর হচ্ছে একটা ছোট সাইজের দারচিনি দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ জিরা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে তার মধ্যে 2টা শুকনো মরিচও দিয়ে দিলাম, তাহলে একটু মাংসটা থেকে আরও সুন্দর ঘ্রাণ করবে। এরপর আমি 1/2 কাপের বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিব, বাদামি কালার হয়ে আসলে তার মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমার মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব, কারণ মাংস থেকে পানি বের হবে। এটা হচ্ছে সোনালী মুরগি, সিদ্ধ হতে বেশি সময় নেবে না। মাংস থেকে এই যে একটু পানি বের হয়েছে, এটা দিয়ে আমি আরও একটু বেশি সময় নিয়ে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ছোট সাইজের 2টা দেশি রসুন দিয়ে দিব। মাংস রান্নার মধ্যে রসুন দিলে অনেক সুন্দর ঘ্রাণ হয় আর খেতে স্বাদ হয়। আমি মাংসের মধ্যে আবার একটু লবণ দিয়েছিলাম, ম্যারিনেট করার সময় তো লবণ ছিল, তাই অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। একটু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিব। আমরা যে মুরগির মাংস খাই, এই মাংসের আছে উচ্চমানের প্রোটিনের উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন বি কমপ্লেক্স চোখের জন্য উপকার করে। আয়রন ও জিঙ্কের উৎস, যা ক্যান্সার প্রতিরোধ করে ও রক্ত স্বল্পতা কমায়। এদিকে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলও টেনে আসছে। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন আবার একটু জিরার গুঁড়া দিয়ে দিব, একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা থেকে উঠিয়ে জিরার গুঁড়োটা দিয়ে 5 মিনিটের মতো চুলাটা বন্ধ করে রেখে দিব। চুলার তাপে ঝোলটা আরও একটু টেনে যাবে। কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।